আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করে তাদেরকে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হয়। এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে সেই স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে ঠিক কত টাকা থাকার প্রয়োজন? আমরা জানি যে ফিনান্সিয়াল এভিডেন্স ফর ইউকে স্টুডেন্ট ভিসা এবং চাইল্ড স্টুডেন্ট ভিসা এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যারা ওভারসিজ স্টুডেন্ট আছে তারা যদি ইউকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, ইভেন চাইল্ড স্টুডেন্ট ভিসা, আমরা জানি যে চাইল্ড স্টুডেন্ট হিসাবে কিন্তু ইউকেতে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের রিকোয়ার রয়ে গেছে অ্যাপ্লিকেন্টকে মিট করতে হয় একটি স্ট্রিক্ট ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস। এবং হোম অফিস এক্সপেক্ট করে থাকে ওই অ্যাপ্লিকেন্টের কাছ থেকে যে টু প্রুভ দ্যাট দে হ্যাভ এনাফ মানি টু পে দেয়ার টিউশন ফিস অ্যান্ড লিভিং কস্ট ইন দ্য ইউকে। এছাড়াও যদি তাদের কোনো ডিপেন্ডেন্ট থেকে থাকে সেই ডিপেন্ডেন্টদেরও ফিনান্সিয়াল সাপোর্ট দেখাতে হয়। যদি কেউ এই ফিনান্সিয়াল যে এভিডেন্স এটা কারেক্টলি যদি আম, প্রমাণ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্ট ভিসাগুলো কিন্তু রিফিউজ হয়ে থাকে। তো এখন প্রথমে আমি আসব যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কী পরিমাণ মানি তাদের মূলত দেখানো প্রয়োজন রয়ে গেছে কিংবা তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রয়োজন রয়ে গেছে। প্রথমে আসছি যে তাদের কোর্স ফি। তাদেরকে অবশ্যই শো করতে হবে যে তাদের যে কোর্স ফি আছে এবং সেই কোর্স ফি কত সেটা কিন্তু লিস্টেড থাকবে। কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি, যেটাকে ক্যাশ বলা হয়, এবং সেই অ্যামাউন্টটা কিন্তু তাদের অবশ্যই শো করতে হবে। এবং এই যে এডুকেশন প্রোভাইডার তারা যখন ক্যাশ ইস্যু করে তখন কিন্তু তাদের জন্য একটা প্লেস কনফার্ম করে। এটা হচ্ছে তাদের কোর্স ফিটা পুরো তাদের অ্যাকাউন্টে কিংবা তাদের প্রয়োজন রয়ে গেছে এটা শো করার। সেকেন্ড যেটা আসছে লিভিং কস্ট। তো যে অ্যাপ্লিকেন্ট আছে তার টিউশন ফি ছাড়াও তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে তাদের এনাফ ফান্ড আছে ফর দেয়ার মেনটেনেন্স। তো স্টাডিং ইন লন্ডন, লন্ডনে যদি কেউ থাকে সে এবং তার ইউনিভার্সিটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু £1,483 পার মান্থ এবং টাইমস 9 হবে, 9 মাসে তাদেরকে দেখাতে হবে, এবং টোটাল অ্যামাউন্ট আসছে £13,347। এরপরে স্টাডিং আউটসাইড লন্ডন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে £1,136 পার মান্থ টাইমস হবে 9, মানে 9 মাসে দেখাতে হবে, সেক্ষেত্রে তাদের £10,224 তাদের এই ফান্ডটা তাদেরকে দেখাতে হবে। আর ডিপেন্ডেন্ট যদি হয়, প্রত্যেক ডিপেন্ডেন্টের জন্যে ইনার লন্ডনের জন্য £845, যেটা 7,609, যেটা 9 মান্থের জন্য দেখাতে হবে, এবং আউটসাইড লন্ডন যদি হয় 6,680 পার ডিপেন্ডেন্ট, এবং এটা 9 মান্থ দেখাতে হবে, যেটা তাদের £6,120 আসে। আর চাইল্ড স্টুডেন্টদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে তারা যদি রেসিডেন্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট স্কুল হয়ে থাকে সেই ক্ষেত্রে যে বোর্ডিংয়ের জন্যে তাদের যে কস্ট আছে ফুল অ্যাকাডেমিক ইয়ারের, সে কস্টটা তাদেরকে দেখাতে হবে। এছাড়াও তারা যদি ফস্টার কেয়ারে থাকে সেক্ষেত্রে £570 টাইমস 9, মানে 9 মাসে দেখাতে হবে। আর যদি তারা প্যারেন্টসের সঙ্গে থাকে সেক্ষেত্রে £1,560 পার মান্থ ফর ফার্স্ট চাইল্ড, এবং সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে £625 অ্যাডিশনাল চিহ্নদের দেখাতে হবে। আর যদি যারা বিটুইন 16 অ্যান্ড 17 হয়ে থাকে তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট যদি তারা থাকে তাহলে ক্ষেত্রে £1,334 পার মান্থ লন্ডনে টাইমস 9 হবে, 9 মাসের জন্য দেখাতে হবে। আর £1,023 পার মান্থ এটা যদি আউটসাইড লন্ডন হয় টাইমস 9, এটা তাদেরকে মূলত দেখাতে হবে। এখন আমি বলবো যে কিভাবে তারা এই এনাফ মানি আছে সেটা তারা প্রমাণ করতে পারবে। তো এই ক্ষেত্রে তারা রিলাই করতে পারবে কিছু কিছু সোর্স আছে টু প্রুভ দেয়ার ফিনান্সিয়াল ক্যাপাসিটি। প্রথম হচ্ছে তাদের যদি স্টুডেন্ট লোন থাকে সেটা তারা ইউজ করতে পারে ফ্রম দ্য গভর্নমেন্ট অথবা রেগুলেটেড স্টুডেন্ট লোন কোম্পানি সেটা। এরপরে অফিসিয়াল ফিনান্সিয়াল স্পন্সর ফ্রম এ গভর্নমেন্ট ইউনিভার্সিটি অর রিকগনাইজড ইনস্টিটিউশন, সেটাও তারা প্রমাণ করতে পারবে। অথবা পার্সোনাল সেভিংস থাকতে হবে, থাকে যদি তাদের তাদের নিজের নামে অথবা তাদের প্যারেন্টের নামে অথবা তার পার্টনারের নামে থাকে, এবং সেক্ষেত্রে তাদের কাছে রিটেন কনসেন্ট কিন্তু নিতে হবে। এবং ওভারড্রন সহ শেয়ার কিংবা পেনশন স্টক এইগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না।
আর ব্যাংক স্টেটমেন্ট যে ফান্ড আছে সেটাতে তাদের নাম থাকতে হবে এবং তার নাম কিংবা তার প্যারেন্টসের কিংবা পার্টনারের নাম থাকতে হবে এবং ব্যাংকের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নাম থাকতে হবে এবং ব্যালেন্স অ্যাভেলেবল আছে সেটা, এবং সেটা কিন্তু উইদিন 31 ডেজের ভিতরে ওই স্টেটমেন্টটা কিন্তু ইস্যু হতে হবে এবং সেটা ব্যাংক স্টেটমেন্ট পেপার অনলাইনে হতে পারে, বিল্ডিং সোসাইটি পাসবুক হতে পারে, সেই ক্ষেত্রে সার্টিফিকেট অফ ডিপোজিট হতে পারে, ব্যাংক লেটার্স হতে পারে, এবং সেটা কিন্তু 28 ডেজের ভিতরে কিন্তু ওই ফান্ডটা অ্যাভেলেবেল থাকতে হবে। এর নিচে কিন্তু ফান্ডের যে রিকোয়ারমেন্টস আছে সেটার নিচে কিন্তু লিমিটের নিচে কিন্তু এই 28 দিনের ভিতরে নামতে পারবে না। আর একটা এক্সেপশন আছে, কেউ যদি ইউকেতে আসার পরে 12 মান্থ থাকে তারপরে কিন্তু তাদের আর ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস কিন্তু দেখানোর প্রয়োজন নাই। কেউ যখন অ্যাপ্লিকেশন করবেন আপনারা কেয়ারফুলি থাকবেন এই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, কারণ এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই না করতে গেলে অ্যাপ্লিকেশনটা কিন্তু রিফিউজ হয়ে যাবে। আমরা কিন্তু এই ব্যাপারে ডিল করে থাকি এবং আমাদের এক্সপার্টাইজ আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।